হেই গাইস, গুড মর্নিং। এখন মর্নিং না বললেই হয়, ওই মর্নিং বলাই চলে যেহেতু 11টা বাজে। তো দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই বলো? হোলি কেমন কাটালে? আশা করছি তো ভীষণ এনজয় করেছো। আমরা তো ভীষণ এনজয় করেছি, ব্লগ দেখেই বুঝতে পেরেছো। তো আজ হচ্ছে হোলির পরের দিন, আর এখন বাজে হচ্ছে ঠিক 11টা। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কি বলবো, আর মোড়া খাচ্ছি, কোনো কাজে মন ঠন দিচ্ছি না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কেউ বাড়িতে নেই। তো বুঝতেই পারছো ওনারা বাড়িতে না থাকলে কতটা ফ্রি, কোনো চাপ নেই। তো আর কালকের অনেক অনেক ভাত আছে, এক হাঁড়ি ভাত আছে জানো তো। তো কি করব সকালবেলা বুঝতে পারছিলাম না। তো রান্নাবান্নার দিকে এখন অবধি যাইনি। তো তোমাদের দাদাভাই সত্যি বলতে আমার কষ্ট অনেক বোঝে, আমাকে অনেকটা বুঝিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছে রান্নাবান্নার দিক থেকে। কারণ সকালবেলায় ও বললো যে রান্নাবান্না কিছু করতে হবে না, কালকে একটু খাওয়া দাওয়া হয়েছে, রিচ টিচ খাওয়া হয়েছে, আজকে কিছু খাবো না, আজকে নর্মাল খাবো। তো সকালবেলায় কিছু করতে হবে না, সকালবেলায় ছাতু মুড়ি খাবো। যাক, ভালোই হলো। দুজনের তো খাওয়া দাওয়া বুঝতেই পারছো, সেরকম তো কোনো ঝামেলা নেই। তা ওর খাওয়া হয়ে গেছে, ও কাজে বসে গেছে, ওর জাতীয় পোশাকে বসে আছে, তাই দেখালাম না তোমাদের সাথে। ওর গরমকাল আসলে এটাই হচ্ছে ওর জাতীয় পোশাক, ও কখনো জামা গায়ে দেবে না। তো আমিও খাবো, এই যে দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে আমিও নিয়ে নিয়েছি ছাতু মুড়ি, আর হচ্ছে একটু কি বলে চিনি নিয়ে নিয়েছি। আখের গুড় হলে ভালো হতো, তবে এখন নেই আপাতত। এটা দিয়ে খাবো, এই যে জল মিক্সড করব, দিয়ে খাবো। সকালের টিফিন এটাই ছাড়বো, সকালে এটা দিয়েই চালিয়ে দেব। আর বেশি কথা বলবো না, কারণ প্রচুর প্রচুর কাজ আছে আজকে। তো ভাবছি আগে কাজ বাজ করে স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপর রান্নাঘরে ঢুকবো। তো সঙ্গে থাকো, চলো খাওয়াটা আগে কমপ্লিট করি, সকালের টিফিনটাকে সারি, খিদেও পেয়েছে। তো চলো সঙ্গে থাকো, কি করছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে ব্লগে। চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখন দেখো এই ঘরে এসেছি। এই ঘরে সমস্ত যত নোংরা আবর্জনা, এই জামা কাপড় ঠামা কাপড় যা থাকে সব আমি এই ঘরেই রাখি, কারণ এখন আমাদের ঘরটা ফাঁকা আছে। তো দেখো কালকের কত কিছু ভেজানো রয়েছে, দেখো। তো এগুলো এখন ঝটাপট করে ভাবছি কেচে নিই। এই যে এখানে নাইটি টাইটিগুলোও রয়েছে, কিছু কাঁচা জমেছেও, তো সেগুলো ভাবছি এখন কেচে নিই। আগে কেচে দিয়ে নিই, কেচে দিয়ে তারপর হচ্ছে স্নান করবো, ঘরটার মুছে। তো সেই কাজগুলোকে আগে করতে হবে, কারণ নাহলে হবে না, প্রচুর কাজ আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আমি কাছাকাছিগুলো করে আসি। A few moments later. তো স্নান করে রান্নাঘরে এসেছি, রান্না করবো বলে স্নানটা করে নিলাম। তো এই দেখো এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছি। তো কি রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করি। দুজনের তো সংসার, টোনাটুনি দুজনের রান্না, সেরকম কিছুই না। তো কি রান্না করছি চলো শেয়ার করছি। করছি সব রকম সবজি দিয়ে আর কি ভাজা। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে কি শুধু ভাজা দিয়ে ভাত খাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো কালকের কত ভাত রয়েছে, আমাদের দুজনের এখন খেয়েও বেশি। কি করব বলো? প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম তখন এই কাজগুলোকে না প্রচণ্ড কঠিন মনে হতো, আর এখন এই 5 বছরে দিনের পর দিন একই কাজ করতে করতে না সত্যি বলতে এই কাজগুলোকেই না অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি। আর এদিকে দেখো মাছ আছে, মাছগুলোকে ভাজবো, আর কাল রাতের যে ভাত রয়েছে ওই ভাতগুলো দিয়ে আর এই সবজিগুলো দিয়ে একবারে ভাজা করে ফেলবো, ওই বলতে পারো ওই ফ্রাইড রাইস টাইপের। তো এই দেখো এখানে ওই ডিমগুলো দিয়ে আর এই ভাতগুলো দিয়ে ভেজে ফেলছি। এই প্ল্যানটা তোমাদের দাদাভাই আমাকে দিল যে ভাতগুলো তো নষ্ট করে লাভ নেই, শুধু খেতেও পারবো না, তার থেকে তুমি এটা করো। আর তোমরা তো জানোই যারা আমার রেগুলার ব্লগ দেখো যে এটা তোমাদের দাদাভাইয়ের কতটা পছন্দের খাবার, তাই জন্য একটু আরও বেশি ভালো করে আর কি রান্না করছি। ওই যে আগেই বললাম সংসারটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তাই জানি না কেমন একটা যেন মায়ায় জড়িয়ে গেছি। শুধু ভাত বলে নয়, সংসারের টুকিটাকি যেগুলো ফেলনা জিনিস রয়েছে সেগুলো না এখন ফেলতে প্রচণ্ড মায়া লাগে, মনে হয় এগুলো রেখে দিলে অন্য কোনো কাজে ঠিক লাগিয়ে ফেলতে পারবো। তো সেটাই আর কি, সংসারের সঙ্গে থাকতে থাকতে দেখবে এই জিনিসগুলো কিন্তু সবারই হয়ে যায়। ফ্রিজে মাছ রাখা ছিল,
আজকে সকালেই কেনা হয়েছে। তো ওই মাছগুলোকেও আর কি ভেজে নেব, তবে সব ভাজবো না, ওই 3-4 পিস মতন ভেজে নেব। তাহলে এই ভাতের সাথে মানে রাইসগুলোর সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকে দেখো আঁশ ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তো আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে মানে রেখে দেবো, কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো, তাহলে কালকে রান্না করে নিতে পারবো। তো সেই জন্য দেখো কলপাড়ে বসেছি এই মাছগুলোকে বাছতে। আর সত্যি বলতে এত মশার উপদ্রব বেড়েছে, জানি না তোমাদের ওখানে মশা আছে কি না, তবে আমাদের রানাঘাটে কিন্তু ভীষণ মশা। আশা করি দেখে বুঝতেই পারছো, বসতেই পারছি না, দেখেছো মানে চারিদিক দিয়ে মশা কামড়াচ্ছে। তো এত মশা, জানি না কোন দিন না ডেঙ্গু হয়ে যায়। সত্যি বলতে জানো তো রান্নাঘরে ঢুকতেই পারি না। রান্নাঘরে ঢুকলে যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ একদম পিঠটাকে তো পুরো ছুলে দেবেই, তার সাথে হাত পা কোনোটাই বাকি যায় না। মানে মশার কামড়ে, মশার উপদ্রবে মনে হচ্ছে এবার বাড়ি ছেড়েই পালাতে হবে। জানি না এই টাইমটাতে প্রত্যেক বছরই কী যে মশার উপদ্রবটা বাড়ে। তো কি করলে সলিউশন হবে তোমরা বলো তো। তো আমাদের ফাইনালি আমাদের দুপুরের লাঞ্চ পুরো রেডি। দেখো লাঞ্চে রয়েছে মাছ ভাজা, এটা ভাত ভাজা, আর এটা হচ্ছে শশা স্যালাড, এটা ভাতের পোলাও, তাই না? ঠিক আছে, ভাত বেশি হবে এটা কম হবে দেখো। ঠিক আছে, যদি আরো লাগে তো বলবে, রয়ে গেছে আরো। এত ভাত কালকে রান্না হয়েছে যে এখনো অব্দি ভাত রয়েছে। ভাবো কত খেতে পারি আমরা দুজন, কিভাবে যে রান্না করেছি কালকে, মানে মা চাল দিয়েছিল, এত চাল দিয়েছে বলার মতো না। চলো খেয়ে নি। বন্ধুরা ভিডিও এডিট করছিলাম খাওয়া দাওয়া করে এসে, করতে করতে একটু চোখটা লেগে গেছিলো আর ঘুমিয়ে গেছিলাম। তো একটু জাস্ট ঘুমিয়েছি, দেখছি যে সন্ধে হয়ে গেছে। তো এদিকে তো জামা কাপড় মেলা রয়েছে, দেখতে পাচ্ছ কত জামা কাপড় মেলে দিয়েছিলাম। তো চলো এগুলো এখন তুলতে এসেছি, তুলে নিয়ে এখন আবার সন্ধে দিতে যাব, সন্ধে দিতে হবে। তো দাঁড়াও জামা কাপড়গুলো তুলে নিই, চলো। জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেই সকালবেলায়, সকাল মানে তাও ধরো ওই 11টা বেজে গেছিলো। তো 11টা থেকে এখন বাজে সন্ধে ওই 6টা। তো এতক্ষণে পুরো শুকিয়ে তো কাঠ হয়েই গেছে, বুঝতেই পারছো। আর সত্যি বলতে এখন আমাদের নতুন ছাদ হওয়ার পরে এতটা সুন্দর রোদ্দুর হয় কি বলবো। ঠিক মতন যদি রোদ্দুরটা পড়ে তাহলে 1 ঘন্টার মধ্যেই সব জামা কাপড় শুকিয়ে যায়। মানে এই সময়টা শীতকালে একটুখানি লেট হয় শুকাতে, ভারী ভারী জিনিসগুলো 1 দিন 2 দিন লেগে যায়। তবে এখন মানে এই ওয়েদারে, গরমকালের ওয়েদারে কিন্তু বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো কি বলবো, মানে মেলা দিতে দিতে 1 ঘন্টার মধ্যে পুরোপুরি শুকিয়ে যায়। তবে এই ব্যাপারটাতে একটা লাভও আছে, আবার কিন্তু একটা লোকসানও আছে। লাভ হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, আর লোকসানটা কি বলো তো, ওই যে মেলে দিয়ে যাই, মেলে দেওয়ার পরে তো অনেক কাজ থাকে। তো সেই কাজগুলো করতে করতে মানে ভুলেই যাই যে ওপরে ছাদে জামা কাপড় রয়েছে, সেগুলো বেশিক্ষণ থাকলে রোদের রঙগুলো যে জ্বলে যাবে। গাইস দেখো এখন হচ্ছে রাত্রির বেলা, ঠিক 9:30 বাজে। আর এখন বসেছি দেখো ওইদিকে আমি আটা মাখতে, রুটি বানাবো। আর ওই দেখো তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করছে অনেক বলার পর, মানে বলে বলে ফেড আপ হয়ে গেলাম যে সবার বড়রা করে, তুমি একটু করো প্লিজ, একটু আমাকে হাতে হাতে একটুখানি আলু কেটে দাও। তাই হয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু কাটছে। কি গো, কটা আলু কেটেছো? একটা কেটে নিয়ে দেখাবে, ঠিক আছে? কেটে নিয়ে দেখাবে তো, কেটে নিয়ে তোমাদেরকে দেখাবে বলেছে। তো এইভাবে কাজটা শেখাতে হবে, না এটা হবে না। বরকে দিয়ে কাজ না শেখালে ভবিষ্যতে প্রবলেম আছে, জানো তো। যাই হোক, তো চলো মেখে নিই, তারপর আসছি। তো চলে এসেছি রাতের খাবার খেতে। তো দেখো রাতের ডিনারে কি করেছি, এই হচ্ছে রুটি, এগুলো পুরো জল জল হয়ে গেল, রুটি, আর এই হচ্ছে আলুর তরকারি, সাদা আলুর তরকারি করলাম আজকে, আর হলুদ দিইনি। আলুগুলো দেখো না তাকিয়ে আছে, তোমাদের দাদা ভাই যা কেটেছে কি আর বলবো। আর এই হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি টুকরো, আরো আদা নিয়ে আসি।
যা বড় বড় করে আলু কেটেছো বাবু। আলু দেখি সেদ্ধই হয় না, কি জ্বালা তো। তুই কি এই বাটিটার মধ্যে করেছো? কেন এবার দেবো? কটা দেবো? বাটিটা দেখতে ভালো না। জানি তো ভালো না। তোমার মা যদি সব বাটি যদি ইসেতে গ্যাসের মধ্যে পোড়ায় তাহলে সব বাটিতে এরকমই হবে। এ কথা আমি কি করে বোঝাবো আর কি করে বলবো? 4টে দিলাম রুটি, ঠিক আছে, এই 5টা দিলাম। যত খুশি দিয়ে দাও, সব কেনা। নাও 5টা রুটি এক তরকারি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ওকে হচ্ছে প্লেটে এই থালায় দিলাম, আর আমি এই যে এই প্লেটে আর এই বাটিতেই খেয়ে নেব। আলাদা করে আর করতে হবে না, যত করবো তত আমাকে মাজতে হবে। তো এখন আমি থাকতে চাইছি না, এটা সত্যি কথা। তো আমাকে দেখাবে না, চল। তুমি খালি গায়ে থাকবে কেন? এই গরমকাল আসলে খালি খালি গায়ে থাকবে, জমা পড়ে থাকবে, একটা স্যান্ডালাইনি পরে থাকবে অন্তত পক্ষে। তো চলো আমরা ডিনারটা সেরে ফেলি, তো ব্লগটাও এখানেই শেষ করে ফেলি। দেখা হচ্ছে আবার পরের দিন সকালে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করে দিও। নতুন করে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতন গুড নাইট, টাটা করো। চলো।